বিসমিল্লাহির রহমানির রহিম। হে জগতবাসী, আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম। সে আলোচনাটি হলো যে এই পৃথিবীতে অনেক মানুষে ক্ষমতাহীন, সম্মানহীন এবং অনেক ক্ষমতাশীল লোকের কাছে তারা আটকে থাকে। তাদের দিকে তাকিয়ে কথা বলার শক্তি নেই, তাদের কাছ থেকে যে একটা সুযোগ সুবিধা পাবে সেটা শক্তি নেই, সমাজ শক্তি নেই। এমন একটি অবস্থানে এই জীবন কাটাতে হয়। তখন আল্লাহ কি বলেছে যে তোমরা আমার 99 নামের দিকে লক্ষ্য করো, দেখো গ্রন্থের দিকে লক্ষ্য করো যে আমার কোন নামে কোন কাজ হয়, তবে তোমরা সেই নামে তোমাদের সমাধা করে নিতে পারবে ইনশাআল্লাহ। আর যেই নামের কথা আপনাদেরকে বলবো সেই নামটি যদি কেউ জপনা করে, এবং সেই নামটি জপনা করতে হলে নিজের চক্ষু বুঝিয়া জপনা করতে হবে, এবং সেই কথাগুলো আল্লাহর কাছে মনে মনে কল্পনায় থাকতে হবে। সেই নামটি হলো কি? সেই নামটি হলো ইয়া মোকাদ্দেরু। ইয়া মোকাদ্দেরু অবশ্যই মনে রাখবেন, এবং আমার স্ক্রিনে লেখা আছে দেখুন, ইয়া মোকাদ্দেরু। এই নামটি চক্ষু বুঝিয়া জপতে থাকবেন। আচ্ছা, এই নামটি চক্ষু বুঝিয়া জপলে আপনার কি কি ফলাফল হবে? একজন ক্ষমতাশীল লোকের সাথে কথা না বললে, তার সাথে দেখা গেছে একটা সুযোগ সুবিধা বিষয়ে যদি আলোচনা করতে যান, তখন সে আপনাকে ছোট মনে করে, সে আপনাকে গুরুত্ব দেয় না, সে আপনাকে নিষ্ঠা মনে করে। তখন দেখা যায় আপনার কথা গুরুত্ব না দেওয়ার কারণে আপনি যে একটা প্যাচে পড়ে আছেন, সেই সমস্যার সমাধান হচ্ছে না। এখন কি করা? তখনই কেউ যদি এই নাম চক্ষু বুঝিয়া বারবার জপনা করতে থাকে, ইয়া মোকাদ্দেরু, ইয়া মোকাদ্দেরু, এই নামটি চক্ষু বুঝিয়া জপনা করিতে করিতে তার মধ্যে আল্লাহর রহমত হইতে একটা ক্ষমতা দেওয়া হবে। যখন সেই ক্ষমতাটি একজন মানুষের ভিতরে কাজ করবে, তখন যেই ব্যক্তি ক্ষমতার জোরে তাকে মূল্যায়ন দিচ্ছে না, তার কথা শুনছে না, তার সমস্যার সমাধান হচ্ছে না, তখন কি হবে? সেই ক্ষমতাশীল লোকটি, ওই লোকটির ভিতরে সে দেখতে পাবে সে আমারই মতো, সেই লোকটি দেখতে পাবে যে ওই লোকটির ভিতরে আমারই মতো ক্ষমতা আছে। তখন দেখবেন সমাজের মধ্যে যারা টাকা পয়সায় ধনী, আরেকটা ধনীকে সে মূল্যায়ন করছে, আরেকটা উচ্চ লেভেলের লোককে সে সম্মান করছে। কিন্তু নিচে যারা অর্থের দিক দিয়ে দুর্বল, গরিব, টাকা পয়সা নেই, তখন তাদের দিকে তারা লক্ষ্য করে না, মূল্যায়ন করে না। ঠিক সমান যদি দেখে, তখন তার সাথে কথা বলায় এবং হাত মিলায় এবং মিলেমিশে চলে। একজনের সমস্যা হলে আরেকজন গিয়ে দেখে, কারণ তেল যার মাথায় আছে ওর মাথায় তেল দেয়। এই হলো অবস্থা। এখন যখন এই নামটি আপনারা জপতে থাকবেন, তখন কি হবে যে ইয়া মোকাদ্দেরু, ইয়া মোকাদ্দেরু, এই নামটি যখন জপতে থাকবেন, তখন দেখা যায় যে ওই লোকটি মূল্যায়ন দিত না বা নিচু মনে করত, তখন ওই লোকটি তাকে দেখতে পাবে যে তার মধ্যে একটা ক্ষমতা, এবং তাকে দেখে সে মনে হবে যে সে আমারই মতো শক্তিশালী এবং অর্থনীতিতে দুর্বল নয়। তখনই তার কথাগুলো সে শুনবে। শোনার পরে দেখবেন যে আপনি যা যা তার কাছে বলতেছেন, সে অবশ্যই সেই কাজগুলো করে দিচ্ছে। সেই কাজগুলো করার পরে সে দেখবে যে কিরে, আমি তো এই ব্যক্তিটাকে এই কাজ করে দেওয়ার জন্য রাজি নয়, এবং সে তো আমাদের মতো নয়, সে তো অনেক নিচের, কিন্তু তাকে যে এই কাজটি করে দিলাম, সে নিজেই চিন্তায় পড়ে যাবে, কিন্তু এই ফাঁকে আপনার কাজটি হয়ে যাবে। আর এই কাজটি কেন হলো? এটা আল্লাহ নামের এই সাহায্য, ইয়া মোকাদ্দেরু, ইয়া মোকাদ্দেরু, এই নামের বলে আপনার কাজটি হয়ে গেল। আচ্ছা, যদি কখনো আবারও এরকম সমস্যা হয়, তখন দেখা যায় যে আপনি আবারও এই নিয়ম করবেন। এই নিয়মে ইয়া মোকাদ্দেরু, ইয়া মোকাদ্দেরু, এই নামটির সাহায্য নেবেন। এই নামটির সাহায্য নিয়ে যখন আপনারা কাজ শুরু করবেন, তখন দেখবেন যে ব্যক্তিটি এরকম মূল্যায়ন করে না, সেই ব্যক্তি আপনাকে মূল্যায়ন করে আবারও আপনার কাজটি করে দেবে। কিন্তু পরে আবারও সে ভাববে, কিরে, এই ব্যক্তিকে তো আমি এই কাজ করে দেওয়ার নয়, কিন্তু দিলাম যে, এবং তাকে সম্মানের সাথে করলাম যে, সেই ব্যক্তি নিজেই চিন্তায় পড়ে যাবে। হয়তো কোনো দিন এই নাম যদি আপনারা প্রায় জপেন, যেহেতু আল্লাহর নাম,
যদি প্রায় প্রায় জপেন, কোনো একদিন দেখবেন যে সত্যিকার অর্থে সেই ক্ষমতাশালী লোকটার সাথে আপনার একটা সম্পর্ক হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ এই নামের গুণে কী যে পারে, সব কিছু করতে পারে। তবে হে জগতবাসী, আরও কিছু বিষয় আপনাদের সামনে আলোচনা করব যে এই নামটি আর কি কাজ করে। এই নামটি আরও কিছু কিছু কাজ করে। সেই কাজটি হলো যে আপনি যদি কখনো ভাবেন যে জীবনে এ আশা করেছি, সে আশা করেছি, বা ছেলেমেয়ের জন্য, সংসারের জন্য একটা আশা করেছি, এটা কখনোই ফলছে না, কখনোই এটা হচ্ছে না, যখন দেখবেন আপনার কোনো কিছু ফলাফল হচ্ছে না, তখন আপনি এই নামটি জপনা করবেন। তখন এই নামে কি হয়? আল্লাহ বলে, আমি এই নামে মানুষের আশা পূরণ করে থাকি। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ এই নামে যদি আশা পূরণ করে থাকে, তাহলে কেন আমরা কষ্ট করব? কেন আমরা নিরাশায় ভুগব? আমরা কিন্তু আমাদের দোষেই ভুগতে থাকি। তবে হে জগতবাসী, আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পরবর্তী ভিডিও যেন আপনাদের কাছে পৌঁছে যায়। তবে সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।